ক্যান্সার কিন্তু আসলেই নিরাময় হয়। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই আসলে, এই শব্দটা অ্যাটলিস্ট 2026 সালে এসে আসলে খুব একটা অর্থবহ না। কারণ হচ্ছে এখন আমরা ক্যান্সারকে শুধু চিকিৎসাই করতে পারি না, যদি আমরা আসলে আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি ডেফিনেটলি ক্যান্সার কিউরেবল হয়ে যাচ্ছে। দেখেন এখন আমাদের দেশে যদি আমি ক্যান্সারে আসলে একটা ডাটা বলি, সো আমাদের দেশে অলমোস্ট অ্যারাউন্ড 20 মিলিয়নের মতো আসলে ক্যান্সার ডায়াগনোস কেস আছে এবং প্রতি বছরই আসলে এটা বাড়ছে। 2030 সালের মধ্যে এটা হয়তো বা এমন হতে পারে 1 নম্বর ডিজিজ হিসেবে বাংলাদেশে আবির্ভূত হতে পারে, মানে এটা এইভাবে আসলে র্যাপিডলি বাড়ছে। আমাদের যে প্রবলেমসগুলো হয় সেটা হচ্ছে যে আমাদের দেশের আসলে ফুড হ্যাবিট মেজর প্রবলেম। তারপর আমাদের এখানে তো আসলে ফুড অ্যাডাল্টারেশনও একটা ব্যাপার আছে। পাশাপাশি আমাদের ঢাকার বাতাসটা অনেক যথেষ্ট লেট আছে, কারণ আমাদের ফুসফুসের ক্যান্সারটা বেশি হচ্ছে। আমরা চাই না যে আসলে বাংলাদেশে ক্যান্সারটা মহামারী হোক, এই জন্য স্ক্রিনিং প্রসিডিউরটা জরুরি। আপনারা সচেতন হবেন, সচেতন হয়ে আমরা যত আর্লি রোগটাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো তো তত আর্লি আসলে আমরা এদের কিওর চান্স বেশি হবে। কারণ আমরা আসলে খুব বেশি সলভেন্ট যে একটা দেশ তা না, এই জন্য আমাদের আসলে সবাইকে ট্রিটমেন্ট করা পসিবল না। 18 কোটি জনগণের যদি ক্যান্সার দিকে ধাবিত হয় আমাদের দেশ কোনোদিনও সেই লোড নিতে পারবে না। সো আমরা সবসময় চাবো ক্যান্সার যেন না হওয়ার আগেই বা আর্লি সতর্কতা মুহূর্তেই যেন আমরা সতর্ক হয়ে যাই। আমাদের আসলে সব কিছুরই বাজেট আছে, আমাদের কাপড়ের বাজেট থাকে, বাসা ভাড়া সব কিছুই আমরা করতে পারি, কিন্তু আমাদের স্বাস্থ্যসেবায় আসলে কোনো বাজেট নেই। তো প্রবলেমটা হয় যে যখন একটা অনেক বড় অসুখ ধরা পড়ে তখন মেন্টালি আসলে, যেহেতু আমরা ইনশিওর্ড না, মেন্টালি আমরা আসলে অনেক ভেঙে পড়ি। আপনি ইন্স্যুরেন্স করেন বা না করেন বা ম্যান্ডেটরি হোক সেটা তো আমরা পরের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে আমাদের প্রত্যেক মানুষকে হেলথের জন্য অ্যাটলিস্ট কিছু বাজেট আমাদের নিজেদের থাকতে হবে, এটা খুবই জরুরি। আর পাশাপাশি আমরা বলবো যে স্ক্রিনিংয়ে আমাদেরকে জনগণকে অ্যাওয়্যার করতে হবে। আমরা জানি যে ক্যান্সার চিকিৎসাটা একটা স্পেশালাইজড সেন্টার হওয়া উচিত, যেখানে ওয়ান স্টপ সব ধরনের ক্যান্সার সার্ভিস থাকে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এই সুবিধা খুবই সীমিত। জাতীয় পর্যায়ে আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল এবং কিছু মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আমাদের প্রাইভেট পর্যায়ে মাত্র কয়েকটি ক্যান্সার সেন্টার কাজ করে, যেখানে একমাত্র ক্যান্সার হাসপাতাল হিসেবে প্রাইভেট সেক্টরে আমরা আমাদের ল্যাবেট ক্যান্সার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটালের যাত্রা শুরু করি আজ থেকে 5 বছর আগে। এখানে আসলে একটা স্পেশাল টিমের মাধ্যমে তার ক্যান্সারের ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা হবে, তার স্টেজিংয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা হবে। যেমন আমাদের এখানে আমরা প্যাট স্ক্যান করে স্টেজিং করি, যেটা অনেক হাসপাতালে নাই। তো না থাকার কারণে প্যাট স্ক্যানটা করা হয় না, করা না হলে স্টেজিংটা ভুল হয় অনেক রোগের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে লাগবে না। তো সেই জন্য স্পেশালাইজ সেন্টার আসতে হবে। আমাদের ল্যাবেট ক্যান্সার হাসপাতালে এটা সম্ভব। তারপরে একটা বোর্ড করতে হবে, বোর্ডের মাধ্যমে ওইখানে সার্জন থাকবেন, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবেন, ওইখানে মেডিকেল অনকোলজিস্ট থাকবেন, ক্লিনিক্যাল অনকোলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন, রেডিওলজিস্ট থাকবেন এবং বিশেষ বিশেষ বিষয়ের ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা ওইখানে থাকবেন। থেকে আমরা ঠিক করব যে এই রোগীর জন্য চিকিৎসা পদ্ধতিগুলো কিভাবে আমরা সিনক্রোনাইজ অথবা নেভিগেট করব। ঠিক এইভাবে ক্যান্সার চিকিৎসাটা কিন্তু দীর্ঘমেয়াদী, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একদিনে বা একবারে হয়ে যায় না। কারো কারো ক্ষেত্রে 2 মাস, কারো কারো ক্ষেত্রে 6 মাস, কারো কারো ক্ষেত্রে 2 বছর, কারো কারো ক্ষেত্রে বছরকে বছর কিন্তু ক্যান্সারের চিকিৎসা চালাতে হয়। সুতরাং এলোমেলো না করে একটা নির্দিষ্ট ক্যান্সার সেন্টারে, যেখানে অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞগণ কাজ করেন, সেখানে চিকিৎসা, রোগ নির্ণয় থেকে শুরু করে পরবর্তীতে সার্ভাইভারশিপ, এই কাজটা আমরা যদি ইউনাইটেডলি এবং ইউনিকলি করতে পারি তাইলেই ক্যান্সার রোগীরা সর্বোচ্চ সেবা পাবেন। প্রতিটা পেশেন্টকেই কিন্তু আমরা একইভাবে ট্রিট করি, ট্রিটমেন্ট হয়তো আলাদা হয়, কিন্তু কিছু কিছু বিষয় আমরা সব একটা কিছু কম্বাইন্ড আমরা সার্ভিস আমরা এখানে অ্যাড করেছি, যেটা হচ্ছে সাইকোলজি সার্ভিস, যেটা অঙ্ক সাইকোলজি। এটা আসলে খুবই দরকার, কারণ একটা ফ্যামিলিকে, একটা ক্যান্সারে যখন একটা ছেলে, মেয়ে, মহিলা বা একজন পুরুষ আক্রান্ত হয় তখন আমরা দেখি যে তার টোটাল ফ্যামিলিটাই আসলে বিধ্বস্ত হয়ে যায়। তো সেখান থেকে তাদের আসলে মানসিকভাবে সান্ত্বনা এবং তাদের এই রিলেটেড কাউন্সেলিংটা খুব জরুরি। তো আমরা সেই কাজটা করছি। পাশাপাশি আমরা আমাদের এখানে ডেডিকেটেড নিউট্রিশনাল সার্ভিসটা আমরা দিচ্ছি, এবং শুধু তাই না, আমরা শুধু এখানে আমরা কিওর
কিউরেটিভ ট্রিটমেন্টও করছি না, আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করছি এবং পাশাপাশি আমরা এন্ড অফ লাইফ কেয়ার বা হসপিস কেয়ার সেখানেও আমরা যথেষ্ট এমফাসাইজ করছি এবং এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করেছি যাতে আসলে একটা ক্যান্সার পেশেন্টের জার্নিটা যাতে কষ্টের না হয়।